আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, এইখানে তোমার ঢাকা বোর্ড 25 সালে আসা একটা সিকিউ দেওয়া আছে। এটার সলভ আমরা তোমার এখন করবো। Okay, খুবই সুন্দর একটা প্রবলেম। এটা তোমার কেতাব স্যারের বইতে আছে, ইঞ্জিনিয়ারিং অনেক আগে আসছিল। ওকে, তো আমরা এইখানে তোমার বলা আছে যে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে দেখাও যে বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু 3r মাইনাস কিউ আলফা বাই আলফা। ওকে, মানে একটু অন্যরকম, আগে থেকে প্র্যাকটিস না থাকলে পারা কঠিন। ওকে, তো আমরা এখানে কি করতে পারি? আমাদের এখানে বলছে যে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো এর মূলগুলো আলফা বিটা গামা। তাহলে আমরা যেহেতু আলফা বিটা গামা এর মূল, আহ যেহেতু আমি প্রথমে তোমার প্রশ্নই হয়ে যাই যে যেহেতু আলফা সমীকরণের মূল, সুতরাং কি হবে, আলফাটা অবশ্যই এই সমীকরণকে সিদ্ধ করবে। সুতরাং আমি লিখতে পারি আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু জিরো। ওকে, বা আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এর এই পর্যন্তই থাক। হ্যাঁ, এরপর আমরা কি করতে পারি খেয়াল করো। এরপর আমরা যেটা করব সেইটা আহ, আমাদের এখানে আছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ এটা একটা ত্রিঘাত সমীকরণ। আমরা বহুপদী সমীকরণ আমরা শিখছিলাম যে ত্রিঘাত সমীকরণ থাকে, তাহলে আমরা কি লিখতাম যে সামেশন অফ আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এইখানে আমরা কি কি লিখবো, যেহেতু মূলগুলো আলফা বিটা গামা আছে, তাহলে মানে মূলগুলার সবগুলো আমলের যোগফল ইকুয়াল টু মাইনাস বি পাই কত, বি কত, বি তোমার এখানে জিরো। যদি এক্স স্কোয়ারের সহগটা নাই, তার মানে বি এখানে জিরো দেওয়া আছে, তাই না? বি কি ছিল, এক্স স্কোয়ারের সহগ, আর এই কি ছিল, এক্স কিউবের সহগ। তো এইখানে আমরা লিখতে পারি জিরো, যেহেতু সহগ দেওয়া নাই তার মানে জিরো, আর এক্স কিউবের সহগ দেওয়া আছে ওয়ান, অর্থাৎ এই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু জিরো আসবে। ওকে, এরপর আমরা কি করতে পারি? এরপর তোমার আমরা জানি যে সামেশন অফ আলফা বিটা দুইটা মূলের গুণফল ইকুয়াল টু সি বাই এ। ওকে, তার মানে দুইটা মূলের গুণফলের যোগফল, দুইটা করে মূল মূলের গুণফল হবে, and তার যোগফল করবো আমরা ইকুয়াল টু মাইনাস, সরি, শুধু সি বাই এ। সি কত? সি তোমার এক্স এর যে সহগটা কিউ, আর এ তোমার এক্স কিউবের সহগ ওয়ান, অর্থাৎ ইকুয়াল টু কিউ লিখতে পারি আমরা। ওকে, আমরা আরেকটা জানি যে সামেশন অফ আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। ওকে, সবগুলো মূলের গুণফল, তার মানে কি মূলগুলো কোনগুলো, আলফা বিটা গামা ইকুয়াল টু ডি কত, ডি তোমার আর, ওকে, মাইনাস আর, আর এ কত, এ তোমার ওয়ান। ওকে, তাহলে মাইনাস আর, আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইকুয়াল টু মাইনাস আর। ওকে, এরপর আমরা আসি যে প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে, এইভাবে লিখি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বিটা মাইনাস গামা হোল স্কয়ার। এখানে আমরা অনেকগুলো সূত্র লিখতে পারি। আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ, এইখানে সূত্র আছে এখানে কিন্তু, তাই না? কিন্তু আমরা খাটাবো কোনটা সেটাই আমাদের বোঝার বিষয়। আমাদের দেওয়া আছে বিটা মাইনাস গামা হোল স্কয়ার। আমরা এইভাবে লিখতে পারি বিটা মাইনাস গামা ইকুয়াল টু তোমার বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস মাইনাস টু বিটা গামা। আবার এখানে লিখতে পারি যে বিটা মাইনাস গামা হোল স্কয়ার সমান সমান, সরি মাইনাস, একটু দাঁড়াও, মাইনাস, হ্যাঁ, মানে অনেকটা এরকম, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর বি। ওটা আবার এইভাবে লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ প্লাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু বিটা প্লাস গামা। আচ্ছা, ওটা তো লিখে দিই। তাহলে আমরা এই সূত্রটা লিখবো। হ্যাঁ, আবার আরেকটা সূত্র যেটা আছে সেটা লিখতে পারি যে
বি স্কোয়ার মাইনাস টু বিটা গামা প্লাস গামা স্কোয়ার। হ্যাঁ, কিন্তু আমরা যদি এইটা লিখি তাহলে দেখো, তাহলে কিন্তু আমরা এইটা আনতে কোনোদিন আনতে পারবো না। হ্যাঁ, থ্রি আর মাইনাস কিউ আলফা বাই আলফা আনার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে বিটা স্কোয়ার আনতে হবে, আলাদা করে বিটা আনা খুবই টাফ, আবার আলাদা করে আলফা আনতে হবে, আলাদা করে আলফার মান বের করা খুবই টাফ। অর্থাৎ এই যে প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটে কিন্তু এই সূত্রটা যদি আমরা ইউজ করি, হ্যাঁ, তাইলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব, আমরা ম্যাথটা মেলাইতে পারবো না। এই কারণে আমাদের ইউজ করতে হবে কোনটা, বিটা মাইনাস গামা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস ফোর বিটা ইন্টু গামা। এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে, নাহলে কিন্তু আমরা মিলাইতে পারবো না। ওকে, আশা করা যায় বুঝতে পারছি কি বলছি। তো বিটা মাইনাস গামা হোল স্কয়ারের জায়গায় আমি কি লিখবো, অনেকটা এরকম, এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এরকম। তো বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস ফোর বিটা ইন্টু গামা। হ্যাঁ, বিটা প্লাস গামা, এখন কথা হচ্ছে বিটা প্লাস গামা কোথা থেকে নিয়ে আসবো, এখানে খেয়াল করো, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু জিরো ছিল, তাই না? তখনই তোমাকে এখানে আসতে হবে যে বিটা প্লাস গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস আলফা। ওকে, বিটা প্লাস গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস আলফা। ওকে, এইখান থেকে আমরা হচ্ছে তোমার মাইনাস আলফাটা নিয়ে আসলাম। বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস আলফা হোল স্কয়ার মাইনাস ফোর ইন্টু বিটা গামা। এখন কত হচ্ছে বিটা গামা কত হবে, বিটা গামা কোথা থেকে আসবো হচ্ছে খেয়াল করো, আমরা আরো কি লিখছিলাম, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু, এখান থেকে আনতে পারতেছে আমরা কি লিখছিলাম, আলফা বিটা ইন্টু গামা ইকুয়াল টু মাইনাস আর, এইখান থেকে আমরা আনতে পারি যে বিটা ইন্টু গামা ইকুয়াল টু মাইনাস আর বাই আলফা। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস আর বাই আলফা। তাইলে আমি ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস আর বাই আলফা। তাইলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে তোমার আলফা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর বাই আলফা ইকুয়াল টু, এইখানে আমরা লিখতে পারি আলফা কিউব, দেখছো আলফা কিউব কিন্তু এখানে আসছে লসাগু করার পর, প্লাস ফোর আর বাই আলফা। এখন আমরা কি করবো, হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমাদের আলফা কিউব প্লাস ফোর আর ডিভাইড বাই আলফা এরকম আছে। হ্যাঁ, আমাদের দরকার কি, কিউ আনা দরকার, তাই না? এইখানে একটু খেয়াল করো যে সমীকরণের মূল আমি বলছিলাম, যেহেতু এটা সমীকরণের একটা মূল, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। আর আবার খেয়াল করো যে ফোর আর বলছি, তাই না? তাহলে আমরা এখান থেকে এখানে আলফা দরকার আমাদের, আলফা দরকার, কিউ দরকার, আবার আর দরকার, নিচে আবার আলফা, নিচে আলফা আছে, আমার দরকার হচ্ছে তোমার থ্রি আর দরকার, আর এখানে আলফা কিউব টারে সরাইলেই কিন্তু আমরা এরকম একটা কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা খেয়াল করি তাইলে, আলফা কিউবটা আবার এইখানে ছিল, আলফা কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস কিউ আলফা মাইনাস আর। ওকে, বুঝছো তো কেন এটা করলাম? এটা না করলে কিন্তু আমরা উত্তরের সাথে মিলাতে পারতেছি না, এই কারণে আমরা আলফা কিউবের জায়গায় মাইনাস কিউ আলফা মাইনাস আর লিখলাম। আর কেন এটা লেখা গেছে, কারণ আলফা হচ্ছে তোমার সমীকরণের একটা মূল, দ্যাটস আমরা এটা লিখতে পারছি যে আলফা কিউব প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু জিরো। ওকে, দেন আলফা কিউবটার এই পাশে রাখলাম, আর এই যে দুইটা জিনিস আছে এটার ওই পাশে পাঠিয়ে দিলাম, এন্ড তারপর এরকম আসলো। দেন আমরা আলফা কিউবের জায়গায় এই যা বসাবো যে মাইনাস কিউ আলফা মাইনাস আর প্লাস ফোর আর বাই আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, ফোর আর তার মানে থ্রি আর মাইনাস কিউ আলফা নিচে আলফা। ওকে, তার মানে এটা একটা খুবই সুন্দর একটা প্রবলেম ছিল। আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো। এন্ড ম্যাথটা কিন্তু একটু কনফিউজিং, আগে না করা থাকলে পারা কঠিন, কারণ এক একটা জায়গায় এক একটা বসাই দিয়েছে, তাই না? কারণ আলফা কিউবের জায়গায় আমরা আবার মাইনাস কিউ আলফা মাইনাস আর বসাইলাম, আবার হচ্ছে তোমার এই আলফা প্লাস বিটার জায়গায় আবার মাইনাস আলফা বসালাম, যেটা আসছে কোনখান থেকে, এইখান থেকে আসছে, তাই না? যেখান থেকে আসছে। তো এই যে এক একটা জায়গা থেকে একটা আসতেছে, এই জিনিসটা বুঝতে পারাটাই এই অঙ্কটার মূল বিষয়। আশা করা যায় তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওকে, দেখা হবে শীঘ্রই।